সবাই জানো যে সিজিএলের জন্য 30 দিন বাকি আছে, 9 তারিখ থেকে পরীক্ষা শুরু সেপ্টেম্বরে। তো এরপর থেকে তোমরা একদম ভুরি 30 দিনের স্ট্র্যাটেজি ভিডিও পেয়ে যাবে। তো এই 30 দিনে কি করতে হবে সেটা তোমাকে সবাই বলবে, আমি তোমাকে আজকে উল্টো কথা বলবো 30 দিনে কি করবে না, এবং এইটা তোমাদের জন্য খুবই জরুরি। তাই পুরোটা দেখবে, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কি করবে না এটা জানাটা অনেক বেশি জরুরি, কি করবে তার থেকে। প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে ওভার এক্সপোজড হয়ে যাবে না মক্সের ওপর। লোকে কি করে 30 দিনে আরও বেশি, 30 দিনে 30টা মক দেবো, এটা করতে যেও না, একদম বারণ করে দিচ্ছি। আর যারা বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা গ্রুপে আছো, স্কোর বুস্টার এবি চ্যানেলে আছো টেলিগ্রামে, না কেউ না থাকলে জয়েন করে যেও। ওখানে কিন্তু তুমি জানো, আজকে আমাদেরই একজন অ্যাডমিন বলছিলেন, তাকে মক নিয়ে কেউ একজন জিজ্ঞাসা করছিল যে মকে নাম্বার কম আসে, তাকে সে বলছিল যে তুমি অন্যান্য মক কম দিয়ে একটু প্রিভিয়াস ইয়ারের দিকে বেশি ফোকাস করো, তাহলে কি হবে আমাদের পরীক্ষায় কী আসে সেটা বুঝতে পারবো। যেমন এই সময় কি হবে, বেশি না তুমি ওই প্ল্যাটফর্মগুলোর মক্স দেওয়া একটু কম করো। তার কারণ কি, প্ল্যাটফর্মরা নিজেরা চেয়ে না অনেক সময় কঠিন দিয়ে দেয়, কিছু ইরেলিভেন্ট দিয়ে দেয়। প্রিভিয়াস ইয়ার মানে তো ইরেলিভেন্ট না, সেটা এসএসসি জিজ্ঞাসা করেছে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশন লেভেলটা কোথায়। প্রথম কথা, প্ল্যাটফর্মের যে মকস আছে সেটা দেওয়া একটু কম করে দিতে পারো। 30 দিনে 30টা মক দিয়ে অ্যানালিসিসই করলাম না, তার থেকে অনেক ভালো আমি 30 দিনে 10টা মক দিচ্ছি, দিয়ে সেই মকটার পিছনে আমি 1-1.5 ঘন্টা ধরে অ্যানালিসিস করছি, কি এসেছিল সেইটা রিলেটেড আর কি কি কোশ্চেন ইন ফিউচার আসতে পারে সেটা আমি পড়ছি। এটা অনেক বেশি হেল্পফুল। তুমি একটা মক দিলে, মক দিয়ে তুমি একটা কোশ্চেন পেলে, সেটা তুমি যদি অ্যানালিসিস নাই করো তাহলে তোমার কোনো লাভই হলো না। 30 দিনে 30টা মক দিয়ে কোন কোন মক দেবে সেটা যদি তুমি নিজেকে না দিতে মানে করতে পারো, আমি কিন্তু আমার চ্যানেলে ফ্রি অফ কস্ট বলে দিই যে এই মক দেবে, তার অ্যানালিসিসও বলে দিই, কত নাম্বার কাট অফ হতে পারে, সেটা তুমি জয়েন করে নিতে পারো স্কোর বুস্টার এবি, সেখানে ফলো করতে পারো। এটা আমি চলছে অনেকদিন ধরে, মক 10ও হয়ে গেছে। আচ্ছা, এইটা ফার্স্ট পয়েন্ট ছিল, মক বেশি না দিয়ে মক একটু মিনিমাম করো, অ্যানালিসিসটা বেশি করে করো। 2 নম্বর পয়েন্ট, এখন এক্সট্রা কিছু করতে চেও না। 30 দিনে তুমি এক্সট্রা কিছু শিখে ফেলবে, তুমি একটা চ্যাপ্টার জানোই না সেটা এক্সট্রা জেনে ফেলে, এরকম না। ম্যাথসে 1টা থেকে 2টো চ্যাপ্টার এক্সট্রা করতে পারো, তার চেয়ে বেশি করতে গেলে তোমারই লস। রিজনিংয়ে মোটামুটি যা যেন শিখে গেছো, 1-2 চ্যাপ্টার এক্সট্রা করতে পারো। জিকেতে কোনো ধরো তুমি তুমি ইকোনমিক্স পড়োনি, তুমি ভাবলে এই 1 মাসে আমি ইকোনমিক্স পুরো পড়ে ফেলবো, করতে যেও না, ছেড়ে দাও। তার থেকে তুমি অন্য চ্যাপ্টারতে বেশি ফোকাস করো। তুমি হিস্ট্রি জানো, সায়েন্স জানো, সেগুলোতে বেশি ফোকাস করো। যেটা জানো না সেটা এখন করতে চাইলে কি হবে জানো তো, হবে যে যেটা তুমি জানতে সেটাতেও তোমার ডেপটা কম হয়ে যাবে। তো এই জিনিসটা তুমি একটু ইগনোর করো। থার্ড জিনিস যেটা আমরা করবো সেটা হচ্ছে তাদের জন্য যারা না রিপিটার, যারা অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছে, তারা জানে পরীক্ষায় কি হয়, যাদের মকে ওই আমিই দেখতে পাচ্ছি আমার মকে অনেকে 160 170 করে নাম্বার আসছে, তাদের জন্য বলছি তোমাদের না প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে। মানে এবার কাট অফ অনেকটাই কম যাবে। আমি বলে দিয়েছিলাম যে আমার যে লাস্ট ভিডিওটা ছিল সেটা আমি বলে দিয়েছি যে কাট অফ কতটা কম যেতে পারে। তো সেই ক্ষেত্রে তাই বলে পড়াশোনা কম যেও না, তারা একটা কাজ করতে পারো, তারা প্রিলিমস ওরিয়েন্টেড পড়াশোনা ছেড়ে তোমরা কিন্তু মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা শুরু করতে পারো। আমি আবার বলে দিচ্ছি সিউরিটির সঙ্গে, যাদের মকে 160+ নাম্বার আছে, প্রিভিয়াস ইয়ার হোক, আর যাদের এমনি প্ল্যাটফর্মগুলোর মকে 150+ নাম্বার আছে, তাদের কাট অফ মানে তাদের 99%, তারা যদি বিশাল বড় ব্ল্যান্ডার না করে ফেলো তাদের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। কোনো বিশাল বড় ব্ল্যান্ডার করে ফেলে তাহলে না হতে পারে, তারা না মেন্স ওরিয়েন্টেড পড়াটা শুরু করতে পারো, যে আমি মেন্সের জন্য একটু পড়াটা শুরু করছি, প্রিলিমসের জন্য আলাদা করে কিছু পড়ার তাদের নেই। এটা একদম বাস্তব কথা আমি বলে দিলাম। আচ্ছা, আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে, ধরো কেউ দেখছো তার মকে আসছে 90 100, এবার সে কি ভাবছে এই 30 দিনে আমি একটা এক্সট্রা এমন কিছু করে ফেলবো যেটা করে আমি প্রিলিমসটা যদি একটু বেরিয়ে যাই, যদি একটু কাটাই প্রিলিমসটা বেরিয়ে যায় তাহলে খুব ভালো হয়। তাহলে তোমার লস। তোমার যদি প্রিলিমস না বেরোয় তোমার আরও বেশি লাভ। কেন জানো তো, ধরো তুমি 90-100-তে আছো, তার মানে তোমার সিলেবাস ক্লিয়ার মানে কমপ্লিট হয়নি, তুমি অনেকটাই পিছিয়ে আছো। তুমি এই যে এই কদিনের জন্য তুমি কি করবে, তোমার একটা গ্রোথ হচ্ছিল, ধীরে ধীরে তুমি একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করছিলে, কিন্তু এই 30 দিনের জন্য তুমি কি করবে, সিস্টেমেটিক ওয়েটা ভেঙে ওটাকে ব্রেক করে ওই 30 দিনের যে স্ট্র্যাটেজি আছে সেইগুলো দেখে সেগুলো মানে তাড়াতাড়ি রপ্ত করতে চাইবে, এখানে তোমার লস হয়ে যাবে। এই 30 দিনে তুমি নতুন কিছু শিখতে পারবে না, সিস্টেমেটিক ওয়েতে পড়াটাও নষ্ট হয়ে গেল, এবং এই মোস্ট ইম্পর্টেন্ট পড়তে তোমার মেন ডেপথ যে নলেজ সেটাই কমে গেল। মোস্ট ইম্পর্টেন্ট কারা দেখবে, যাদের আগে ওটা হয়ে গেছে তারা দেখবে। ওকে, তো তুমি এক কাজ করতে পারো, তুমি ভেবে নাও না এই সিজিএলটা তোমার হচ্ছে না, তুমি আরও ভালো করে পড়ো, তাহলে তোমার নেক্সটটাতে খুব ভালো করে হয়। তার কারণ কী হবে, যদি তোমার প্রিলিমস ক্লিয়ার না হয় তাহলে তো খুবই ভালো, যদি ক্লিয়ার হয়ে যায় তুমি 3 মাসে কী করো, তোমার তো সিলেবাস আরও কমপ্লিট হয়নি। ধরো আমি বলছি যার রিজার্ভেশন আছে, কাট অফ কম গেল, কাট অফ গেল 110, এবার যাবে 110-15 কাট অফ যাবে রিজার্ভেশনে। ওকে, তো সেইখানে কারো যদি বেরিয়েও যায় তার হয়তো কাট অফটা বেরিয়ে গেল, কিন্তু ওই কাট অফে কিন্তু তার প্রিলিমস মানে মেন্স ক্লিয়ার হবে না, কারণ মেন্সে তার আরও ভালো ক্যান্ডিডেটের সঙ্গে তার লড়াই করতে হবে। তো সেইখানে সে দেখবে কী করবে, 3 মাসের জন্য সে আবার ইম্পর্টেন্ট কিছু পড়তে থাকবে, দিয়ে তার মেন্সও বেরোবে না, দিয়ে তার গোটা জিনিসটা এই 3-4 মাসটা লস হয়ে যাবে। কিন্তু তার যদি ক্লিয়ার না হতো, সে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে পারতো, এবং এই পড়াশোনা করার ফলে কি হতো, তার গ্রোথটা আসতে পারতো, যেটা আসবে না। এই ভুলটা প্রত্যেকে করে, যে ভাবে এই অপরচুনিটিটা তো হাত থেকে চলে যাবে, এই 1 মাসে কিছু ইম্পর্টেন্ট পড়ে নিই, এটাই লসটা কি হয়, সে কোনোদিনই ভুল মানে ঠিকভাবে পড়তে পারে না, এরপর আবার অন্য পরীক্ষা আসবে,
তখন আবার ভাববে আচ্ছা ওটার জন্য একটু পড়ে নিই, এইভাবে হয় না, তোমাকে একটু ছাড়তে হবে, ছেড়ে একটা নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, তারপর এক্সাম এমনি ক্লিয়ার হবে। এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর কি করবে এখন, যে তোমার যে নোট সেটা পড়ো, অন্য এক্সট্রা কিছু পড়তে যেও না, অন্য কোনো স্যার নোট দিয়েছে, অন্য কেউ দিয়েছে, সেটা প্রিন্ট করে পড়া শুরু করে দিলাম, এটাতে খুব খারাপ হয়। তোমার নিজের নোট এখন পড়তে থাকো, নিজের যে স্ট্রেংথ সেগুলোতে ফোকাস করো। এখন টাইম চলে এসছে, লাস্ট 30 দিনে হচ্ছে নিজের যে স্ট্রেংথ সেটাতে ফোকাস করার টাইম। যেটা তোমার স্ট্রেংথ না সেটাতে ফোকাস করতে গেলে কি হবে, স্ট্রেংথেও তোমার জোর কমে যাবে, যেটা ছিল না ওটাও তুমি মনে রাখতে পারবে না। ওকে, তো এইটাই আমি বলার ছিল। এখন এক্সট্রা কিচ্ছু করতে যেও না, মক একটু কম দাও, কিন্তু অ্যানালিসিস বেশি করে করো, নিজের যে স্ট্রেংথ সেগুলোতে ফোকাস করো। প্রিপারেশন যদি কম হয় তাহলে প্রিপারেশনটাকে চালিয়ে যাও, ওই মানে 30 দিনে কিছু করে ফেলবে এটা ভাবতে যেও না। যাদের প্রিপারেশন অনেক ভালো তারা মেন্স প্রিলিমস টার্গেট না করে মেন্স টার্গেট করেও পড়াশোনা করতে পারো। ওকে, চলো এই ভিডিওটা এই অবধিই ছিল, আশা করছি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। আর আমি কি পড়তে হয় না পড়তে হয় এটা আমি লাস্ট ভিডিওতে বলেই দিয়েছি, এটা করে নেবে। বেস্ট অফ লাক সবার জন্য, খুব ভালো করে পড়াশোনা করো, যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো আসতে থাকবে এক এক করে, সমস্ত কিছু দেখবে। চলো বাই, গুড নাইট।